السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, আবার বিকাশ রকেটে ফিতরা চায় এবং একজন আলে শাইখের ফতোয়া। প্রিয় দর্শক শ্রোতা, এক আজব প্রজাতির প্রাণীদের কবলে বাংলাদেশের মুসলমান। তাদের ফতোয়া হলো টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এবং এই কারণে বহু শত শত সহিহ হাদিসকে তারা জাল বানিয়ে ফেলেছে। বিশ্বস্ত ইমামদেরকে তারা জাল রাবি বানিয়েছে, বাজে রাবি বানিয়েছে। সাহাবায়ে কেরামকে, বহু সাহাবায়ে কেরামকে, তাবেঈনদেরকে, বহু ইমামকে তারা বেদাতি বানিয়েছে। খুদ ইমাম বুখারী তিনিও টাকা দিয়ে ফিতরা আদায়ের পক্ষে। তারা সারা জীবন সকাল সন্ধ্যা বুখারী বুখারী বলে, এখানে এসে বুখারীকেও তারা হয়তো এক সময় বাজে মুহাদ্দিস বলবে। আসুন আমরা দেখি মুখলিস বিন আরশাদ মাদানী। দেখুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও এতিমখানার জন্য ফিতরা গ্রহণ করা হচ্ছে। সুন্নত তরিকায় আদায় করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এরপরে বিকাশ নাম্বার, পার্সোনাল, এরপরে রকেট নাম্বার। অনেক মানুষ জানতে চাচ্ছেন যে এই বিকাশ রকেটে কি চাল ডাল এগুলি পাঠানো যাবে, আটা পাঠানো যাবে? এরা কোন ধরনের মানুষ চিন্তা করুন। আমি মনে করি না এরা আপনাদের ফিতরা আদায় করবে, কারণ তারা ভালো করেই বলেছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে আদায় হবে না। এখন তারা আপনাদের কাছে টাকা চায়, বিকাশ নাম্বার দে, রকেট নাম্বার দে। এদেরকে দিবেন না, আপনার ফিতরা আদায় হবে না। কত তামসা শুরু হয়েছে। কেউ অনলাইন টিভি একটা খুলে দিলেন, আমাকে যাকাত দেন। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, টিভি চ্যানেলের নামে, বিভিন্ন সংগঠনের নামে আপনার যাকাত আদায় হবে না। আপনার যদি যাকাত আদায় হতে হয় তাইলে গরিব মিসকিনের হাতে পৌঁছতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, ক্যাশ পরিশোধ করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই দুঃখাবাজদের খপ্পরে পড়বেন না। আপনারা ক্যাশ পরিশোধ করবেন। আপনাদের নিকটাত্মীয় যারা আছেন, আপনাদের পাড়া প্রতিবেশী যারা আছেন, গরিব মিসকিন, তাদেরকে দিবেন। তাদের হক, কোনো টিভি চ্যানেলের হক নয়। আসুন আমরা একজন শাইখের বক্তব্য দেখব। একজন সালাফি শেখ, আলে শেখ। আলে শেখ মানে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, শেখ নজদ, ওনার আওলাদের মতো থেকে একজন শেখ ডক্টর। তিনি একটি আর্টিকেল লিখেছেন, খুবই সুন্দর, এবং তিনিও প্রমাণ করেছেন নির্দ্বিধায় টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। যদি জরুরত হয়, হাফিজ ইবনে তাইমিয়া, মাসলাহা যদি হয়, মানে এর মধ্যে গরিব মিসকিন তাদের উপকার যদি হয়, তাইলে শেখ ইবনে তাইমিয়া তার বক্তব্যটাও তিনি উল্লেখ করেছেন। এই দেখুন, আর রিয়াদ পত্রিকা, শনিবার 30 রমাদান 1441 হিজরি, 23 মে 2020। এখানে সম্ভবত এই আর্টিকেলটা আরো আগের, সাবত 27 রমাদান 1437, জুলাই 2, 2016 মনে হয় ওই তারিখের হবে। এটাতে আবার এই তারিখে নতুন করে এটাকে সামনে নিয়ে আসা হয়েছে। দাফউল কিমাতি বিন নুকুদিল ওয়ারাকিয়া ফি যাকাতিল ফিতর। ক্যাশ টাকা দিয়ে যাকাতুল ফিতর বা সদকায়ে ফিতর আদায় করা নিয়ে আলোচনা। এই হচ্ছেন ডক্টর উস্তাদ ডক্টর হিশাম ইবনে আব্দুল মালিক আলে শেখ। এখানে সুন্দর আলোচনা তিনি করেছেন। ومن المعلوم أن إغناء الفقراء والمساكين بالمال أحب إليهم من إغنائهم بالأطعمة الكثيرة التي تزيد عن حاجتهم وتفيض وربما تتلف وترمى وربما يعمد بعضهم لبيعها ليحصل على المال। মানুষের যদি অনেক খাবার দিয়ে দেওয়া হয়, তাইলে তাদের প্রয়োজনের অতিরিক্ত, তাইলে তা নষ্ট হয়ে যেতে পারে, তা হয়তো ফেলে দিতে হতে পারে, অথবা কেউ এগুলো বিক্রি করে মাল সংগ্রহের চেষ্টাও করতে পারে। এরপরে বলেন, ওয়া ইখরাজুল কিমাতি বাদাল আত-তাআম মাযহাবু জামাআতিন মিনাস সাহাবা।
খাদ্যদ্রব্যের পরিবর্তে কেশ পরিশোধ করা, এটা হচ্ছে এক জামাত সাহাবায়ে কেরামের মাযহাব। ওয়া জামউম মিনাত তাবিঈন ওয়া মান বা'দাহুম মিন আইম্মাতিল মাযাহিব, এবং এক বড় সংখ্যার তাবিঈন, এক বড় জামাত তাবিঈন তাদেরও মত, এবং তাদের পরে যারা এসেছেন আইম্মাতুল মাযাহিব তাদেরও মত। حكاه التابعي أبو إسحاق السبيعي عمن أدركهم। ইমাম আবু ইসহাক সাবিঈ, ইমাম তাবিঈ, তিনি যাদেরকে পেয়েছেন তাদের থেকে বর্ণনা করেছেন। ওয়াফিহিম, তাদের মধ্যে কারা? ওয়াফিহিম আলী ইবনু আবি তালিব ওয়াল বারা ইবনু আজিব ওয়া গায়রুহুমা, তাদের মধ্যে আলী ইবনে আবি তালিব এবং বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গয়র। كما أنه قول عطاء بن أبي رباح والنخعي والخليفة عمر بن عبد العزيز ومذهب أبي حنيفة وسفيان الثوري والبخاري، এবং এই একই বক্তব্য আতা ইবনে আবি রবাহ, ওনার ইব্রাহিম আন-নাখঈর, খলিফা উমর ইবনে আব্দুল আজিজ এবং ইমাম আবু হানিফার মাযহাব, সুফিয়ান সৌরি এবং বুখারীর মাযহাব হলো এই কথাই যে কেশ টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। كما أنه قول طائفة من العلماء يعتد بهم، অনুরূপ ভাবে এক গোষ্ঠী উলামায়ে কেরামেরও একই মত যাদেরকে গণ্য করা হয়। মিনহুম, তাদের মধ্যে আল হাসানুল বসরি, তাদের মধ্যে একজন হচ্ছেন হাসান বসরি। حيث روي عنه أنه قال لا بأس أن تعطى الدراهم في صدقة الفطر، হাসান বসরি থেকে বর্ণিত আছে যে সদকাতুল ফিতরে দিরহাম দেওয়া, দিরহাম দিয়ে সদকায়ে ফিতর আদায় করার মধ্যে কোনো অসুবিধা নাই। وروي أيضا عن أبي إسحاق السبيعي فعن زهير قال سمعت أبا إسحاق يقول أدركتهم يعني الصحابة وهم يعطون في صدقة الفطر الدراهم بقيمة الطعام। অনুরূপ ভাবে আবু ইসহাক সাবিঈ থেকে বর্ণিত আছে, জুহাইর বর্ণনা করেন যে আমি শুনেছি আবু ইসহাক বলেছেন, আমি তাদেরকে পেয়েছি, ইয়ানি সাহাবা অর্থাৎ সাহাবা, ওয়াহুম ইয়াতুনা ফি সাদাকাতিল ফিতরিদ দারাহিম বিকিমাতিত তাআম, সাহাবায়ে কেরাম সাদাকাতুল ফিতরে খাদ্যদ্রব্যের পরিবর্তে তারা দিরহাম দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, শেখ মুসলিহুদ্দিন মাজহারি সাহেব তিনি জানতে চান যে ওই যে সাহাবী, তিনি এখানে আপনাদের আশা করি মনে আছে তিনি ব্রেকেটে দিয়েছিলেন তাবিঈ। আবু ইসহাক আস-সাবিঈ তিনি কে? তিনি আহাদু আইম্মাতিত তাবিঈন, তাবিঈন ইমামদের মধ্য থেকে অন্যতম। আল মুত্তাফাক আলাল ইহতিজাজ বিহি, সকলেই তাকে তার হাদিসকে গ্রহণ করেছেন, তার ইখতিলাত এমন কিছু হয়নি যা আলাই প্রমাণ করেছেন। শুধু আলাই না, ইমাম যাহাবিও প্রমাণ করেছেন, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও প্রমাণ করেছেন। তো এখানে দেখুন লেখা আছে আদরাকতুহুম ইয়ানি সাহাবা, এই আদরাকতুহুম অর্থ এটা শুধু এই শেখের আলে শেখের লেখা না, এটা আসলে উসুল। যদি তাবিঈ বলেন আদরাকতুহুম তাইলে সাহাবায়ে কেরাম মুরাদ। অন্য কিতাব আছে প্রয়োজনে, সেগুলি আমরা পেশ করব ইনশাআল্লাহ। তো আবু ইসহাক আস-সাবিঈ, এই আবু ইসহাক আস-সাবিঈ কে আরেক শেখ মুজাফফর বিন মুহসিন উনি বানিয়ে দিলেন আবু ইসহাক আল হিজাজি। আবু ইসহাক সাবিঈ কুফি কে বানিয়ে দিল আবু ইসহাক আল হিজাজি, আর এরপরে হাদিসটাকে জাল বলে দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসুন এরপরে দেখি। وروي أيضا عن عمر بن عبد العزيز فعن وكيع عن قرة قال جاءنا كتاب عمر بن عبد العزيز في صدقة الفطر نصف صاع عن كل إنسان أو قيمته نصف درهم. وقد روى هذه الآثار الإمام أبو بكر ابن أبي شيبة في المصنف، وهو أيضا مذهب الثوري، وبه قال إسحاق بن راهوي وأبو ثور، إلا أنهما قيدا ذلك بالضرورة كما ذكره الإمام النووي في المجموع شرح المهذب. كما أن القول بإجزاء إخراج القيمة في زكاة الفطر رواية مخرجة عن الإمام أحمد نص عليها المرداوي في الإنصاف. যে ইমাম আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকেও একটি কওল বর্ণিত আছে, যেমন ইমাম মারদাউই তার আল ইনসাফ কিতাবের মধ্যে 3য় খণ্ড 182 পৃষ্ঠা উল্লেখ করেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তিনিও বলেছেন
কেশ পরিশোধ করা যাবে। فمن خلال ما سبق يتبين أن إخراج القيمة في زكاة الفطر مذهب للسلف قديم। যে আমি যা শেখ বলছেন, আমি যা উল্লেখ করলাম তার থেকে তা প্রমাণিত হলো যে কেশ পরিশোধ করা যাকাতুল ফিতরের ব্যাপারে এটা সালাফে সালেহিনের একটি পুরাতন প্রাচীন মাযহাব। খাসাতান ওয়া আন্নাহু লাম ইয়ারিদ নাসসুন সহিহুন সরিহুন ফি তাহরিমি দাফইল কিমা, এবং বিশেষভাবে এমন কোন সহিহ সরিহ কোন নাস নাই যে কেশ পরিশোধ করা হারাম করা হয়েছে। লিআজলি যালিক, শেষ কথা বলছেন, লিআজলি যালিকা ফাইন্না ইখরাজ আল কিমাতি বিল আওরাক আন নাকদিয়্যা আল মুতাদাওয়ালা হালিয়ান ফি যাকাত আল ফিতর বিমা ইউসাউই কিমাত আস-সা' আমরুন জায়েজুন ওয়া লা ইশকালা ফীহি। কেশ পরিশোধ করা এটা জায়েজ এবং এর মধ্যে কোনো সমস্যা নাই। উস্তাদুল ফিকহিল মুকারিন বিল মাআহাদিল আলী লিল কাদা। প্রিয় দর্শক শ্রোতা, এদের এগুলা দিয়েও কিছু দিয়ে হবে না। আপনি সাহাবায়ে কেরামের প্রমাণিত আসার হাদিস দিবেন তাও হবে না, তাবিঈনদের দিবেন তাও হবে না, আইমা মুজতাহিদিনদের দিবেন তাও হবে না, তাদের জালিয়াতির পর জালিয়াতি তুলে ধরবেন তাও হবে না। এরা এমন এক আজব প্রাণী, কারণ তারা কাউকে মানে না, তারা শুধু তাদের আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তারা শুধু তাদের যা ইচ্ছা তাদের সেটাকেই মানে, তাদের মন মতো মন গড়া তাদের বক্তব্য তারা চলে। তারা যখন তাদের পছন্দ হয় না, তাদের মতের বিরুদ্ধে গেলে কাউকে তারা মানে না। এই পর্যন্ত যা প্রমাণিত, একাধিক সাহাবীকে তারা বেদাতি বলেছে, অসংখ্য তাবিঈনদেরকে তাদের ফতোয়ায় বেদাতি প্রমাণ করেছে, মুহাদ্দিসিনে কেরামদেরকে বাজে প্রমাণ করেছে, যা আমরা এর আগে দেখিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আজব কিসিমের এই প্রাণীদের এই ফিতনা থেকে, এই প্রতারণা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। দেখুন, তারা পরিষ্কার ভাবে ফতোয়া দিল যে ক্যাশ টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, আবার তারাই রকের আর বিকাশ নাম্বার দেয় ফিতরা দেওয়ার জন্য। তো মানুষ কি রকের আর বিকাশ নাম্বারে চাল ডাল পাঠাবে, আটা পাঠাবে, না খেজুর পাঠাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।